একদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে নীরব কূটনীতি, অন্যদিকে ইসলামিক বক্তা ডাক্তার জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়ার সরাসরি দাবি। এমন জোরো অবস্থান নিয়ে নতুন আলোচনায় এসেছে ঢাকা দিল্লি সম্পর্ক। সাম্প্রতিক সময়ে দিল্লিতে বাংলাদেশি কূটনীতিক সাংবাদিকদের সফরের সময় বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি আইনি ও বিচারিক প্রক্রিয়ার অংশ। ভারত সরকার বিষয়টি পর্যালোচনা করছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ভারত কোনো দলীয় রাজনীতি নয়, বরং বাংলাদেশের একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে তিনি আরও জানান, বাংলাদেশে যেই সরকারই নির্বাচিত হোক, দিল্লি তার সঙ্গেই কাজ করবে। অন্যদিকে আসছে ২৮ নভেম্বর ডাক্তার জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফরকে ঘিরে ভারত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেন, জাকির নায়েক ভারতের পলাতক আসামি। তিনি যেখানে যাবেন, সংশ্লিষ্ট দেশ যেন তাকে আটক করে ভারতের হাতে তুলে দেয়, এটাই আমাদের প্রত্যাশা। এরই মধ্যে জানা গিয়েছে, মালয়েশিয়া থেকে নায়েক ঢাকায় এসে আগারগাঁওয়ে একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এদিকে ভারতের এই মন্তব্যে ঢাকারও দৃষ্টি গেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুব আলম জানিয়েছেন, ভারতের বক্তব্য আমাদের নজরে এসেছে। আমরাও বিশ্বাস করি, কোনো দেশের পলাতক বা অভিযুক্ত ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। কূটনৈতিক মহলে এখন প্রশ্ন, দিল্লির চাওয়ায় ঢাকা কি সত্যি সাড়া দেবে? একদিকে হাসিনা ফেরত ইস্যুতে নীরব ভারত, অন্যদিকে জাকির নায়েক হস্তান্তর দাবি। দুই প্রতিবেশীর এই বিপরীত অবস্থানই এখন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক টেবিলে সবচেয়ে আলোচিত সমীকরণ।